নমস্কার বন্ধুরা, বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রান্না নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই বাজার থেকে পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। এই চিংড়ি আর পাবদা আমি কিভাবে কি রান্না করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট শেয়ার করে দিও। আমি পাবদা মাছটা কেটে নিচ্ছি। পাবদা মাছগুলো সাইজটা ঠিকই আছে বলো? এই বাবা, এটার মধ্যে ডিম হয়ে গেছে। বর্ষার মাছ না, এটা ডিম হবে। পাবদা মাছ কাটতে সবথেকে সোজা, দেখো। মাছগুলো বেশ ভালোই বড় বড় আছে। হ্যাঁ, ভালো বড় বড়। হ্যাঁ, আমার সব মাছ কাটা হয়ে গেল। যে কটা আলু দেবো কেটে নিচ্ছি। আমি আলুগুলো সিদ্ধ করে নেব। আমি জলটা দিয়ে দিলাম, এবার ঢাকনাটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হোক, আমি পটলটা কেটে আসি। পটলগুলো বেশ সুন্দর আছে, বড় 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 বড়। একটা পটল বাবা, সেই পটল ছিঁড়া চোখ বলে না, সেই চোখের মতো লম্বা লম্বা, খুব সুন্দর আছে। আমাদের তো আর জমি জায়গা নাই, আমরা এসে সাধারণ মানুষ, আমাদের সব কিনে এনেই খেতে হয়। দুই একটা গাছ লাগিয়েছি, সেসব হচ্ছে কুমড়ো, লাউ। আমি এইভাবে সব পটলগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। প্রথমে পাবদা মাছের জন্য এই মশলাটা করে নেব। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। এই যে এটা আমার পাবদা মাছের মশলা, বেটে নিচ্ছি। হয়ে গেছে আমার মশলা। শুকনো লঙ্কা, আমি কটা চাল ভাজা নিয়েছি, ধনে আর জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে।
পেঁয়াজটা বেটে নিচ্ছি, আদা বাটা হয়ে গেল। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব। হলুদ, একটু কাঁচা তেল দিয়ে দিলাম, মেখে নিচ্ছি। দেখো তো হাতটা দিয়েছি, দুই বাড়াচ্ছি থাকবে। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে চিংড়ি মাছ হালকা করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। পটলটা ভেজে নিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি। তুই আসতে পারবি আমার কাছে? এবার পটলটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। এবার পাবদাটা রান্না করে নিই। এটা দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, লবণ দিয়েছি, আর মশলাটা কি বেটেছি তোমরা দেখেছি। কাপড়টা বেশি ভাজবো না। আমি জল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। মাছের দেখো কেমন ডিম হয়েছে। সবটার ঝাল হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, এবার জিরে দিয়ে দিচ্ছি, আর দুটো মৌরি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আদা বাটাটা ছিল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, এবার এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি পটল আর চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি।
মশলা দিয়ে দিচ্ছি। আর ঘি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা এবার নামিয়ে নিচ্ছি। খাবি দাদা ভাই, আজকে বাজারে গিয়েছিলাম, তো পাবদা মাছ নিয়ে এসেছি। এই পাবদা মাছটা সর্ষে দিয়ে করেছে, পোস্ত সব দিয়ে করেছে, বেশ খুব খেতেও সুন্দর লাগছে। মাছটা খুব নরম, একদম মোমের মতো গলে গেছে। পাবদাটা খুব জ্যামতই ছিল, খুব কারেন্ট, একদম টাটকা। দাদা ভাই, আজকে আমাদের ওই বাজার থেকে চিংড়ি এনেছিলাম পাবদার সাথে, চিংড়ি দিয়ে, তারপরে পটল দিয়ে, বড় পটল দিয়ে, সুন্দর করে আলু টালু দিয়ে চিংড়ি পটল হয়েছে আর কি। পটল চিংড়ি চিংড়ি মাছ যত বড়ই থাকবে ছোট হয়ে যায়। আমি একদম ছাড়িয়ে দিয়ে বন্ধুরা, তোমার দাদাভাই খেতে থাকুক। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।